হযরত বেলাল হুজুর আমার আল্লাহ নবীকে এতটা মহব্বত করতেন, আল্লাহ নবীকে এতটা প্যার করতেন। আল্লাহ নবী আমার যেদিন ইন্তেকাল করলেন, যেদিন মারা গিয়েছিলেন, ও আমার ভাইজানেরা, নবী পাকের সাহাবা হুজুররা মনটা মলিন, মনটা খারাপ। হযরত আবু বকর একদিকে বসে রয়েছেন, হযরত বেলাল অপর দিকে বসে রয়েছেন, একদিকে উমর বসে রয়েছেন, অপর দিকে হযরত আলী হুজুর বসে রয়েছেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবাদের মনটা ভালো না, কেন জানেন? আল্লাহ নবী আর পৃথিবীতে নাই, আল্লাহ নবী পৃথিবী থেকে পর্দা নিয়েছে, আমার দয়া নবী আমার ইন্তেকাল করেছেন। সাহাবা হুজুরদের মনটা ভালো না। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবা হযরত বেলাল হুজুর আমার পুটলি গানা গুছিয়ে নিয়ে মাথার উপরে নিয়ে আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা, কলিজা জেনা সাহাবা হযরত আবু বকরের সামনে চলে আসলেন। ও নবী পাকের সাহাবা, ও সিদ্দিক আকবর, ও আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর, আমি আর মদিনায় থাকবো না, আমি মদিনা থেকে চলে যাব। হযরত আবু বকর জিজ্ঞাসা করলেন, ও বাজি বেলাল, কেন বাবা চলে যাবে? ও নবী পাকের সাহাবা হযরত আবু বকর, আমি মদিনায় থাকতাম, আমার নবীর মহব্বতে আমার নবী মদিনায় নাই, আমি আর মদিনায় থাকবো না। ও বাজি বেলাল, তোমার মাথার উপরে কি নিয়েছো? ও নবী পাকের সাহাবা আবু বকর, আমি সমস্ত সামান পত্র গুছিয়ে নিয়েছি, আর মদিনায় থাকবো না, আমি মদিনাটাকে ছেড়ে দিয়ে আমার যেদিকে দু চোখ যায়, আমার যেদিকে মন যায়, আমি বেলাল সেদিকে চলে যাব, আমি আর মদিনায় থাকবো না। কেন? আল্লাহ নবী মদিনায় নেই, আমার মদিনায় থাকতে মন চাইছে না। হযরত আবু বকর বলছেন, ও ভাই বেলাল, তুমি কি আল্লাহ নবীকে একা মহব্বত করো? আমরা করি না। হযরত বেলাল হুজুর বলছেন, আবু বকর, তোমরা নবী পাকের রওজা মোবারক, নবী পাকের রওজা মোবারক দেখলে সহ্য করতে পারো, আমি আবু বকর আমি বেলাল আমার সহ্য হয় না, নবী পাকের মাজার দেখলে আমার কষ্ট হয়, এজন্য আমি মক্কাটাকে ছেড়ে মদিনাটাকে ছেড়ে চলে যাব, যেদিকে আমার দু চোখ যায়। হযরত বেলাল হুজুর মনে দুঃখ করে, আল্লাহ নবী নেই, মনে দুঃখ করে পুটলিখানা মাথার উপরে নিয়ে চলে গেছেন, মদিনা ছেড়ে দিয়েছেন, চলে গেল। কিছুদিন আগে সোশ্যাল নেটওয়ার্কে দেখেননি, কিছু আলেম ওলামা ওয়াজ করছে, আল্লাহ নবী হাজির নাজির হতে পারে না, বলে না যে স্বপ্নেও আসে না। হযরত বেলাল হুজুর মনে দুঃখ করে চলে গেলেন। আল্লাহ নবী 1 তারিখে হযরত বেলাল হুজুরকে স্বপ্ন দিলেন, স্বপ্ন যুগে বেলাল হুজুরের সঙ্গে কথা হচ্ছে, বাবাজি বেলাল, তুমি মদিনাটা ছেড়ে দিলে বাবা, মদিনায় আর তোমার আসতে মন চায় না, আমি নবী আমার মাজারের ধারে কি তুমি আর আসবে না, আমাকে আর সালাম দেবে না, তোমার মনটা কি চায় না? ও আমার ভাইজানেরা, হযরত বেলাল হুজুর আমার আল্লাহ নবীর স্বপ্ন বাবা মাত্র, হযরত বেলাল হুজুরের ঘুমটা ভেঙে গেল, হাউমাউ হাউমাউ করে কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল মদিনায় আসবো। হযরত বেলাল হুজুর আমার পুটলি গানা আবার গুছিয়ে ফেললেন, মাথার উপরে তুলিয়ে নিলেন। হযরত বেলাল হুজুর আমার আবার মদিনায় ফিরে আসলেন। আল্লাহ নবী বললেন, বাবাজি বেলাল, ও বাবাজি বেলাল, আজ কতদিন হয়ে গেল তুমি মদিনা ছেড়ে চলে গেলে বাবা? আমি নবী মসজিদে নববীতে ইমামতি করতাম,
ও বাবাজি বেলাল তুমি আজান দিতে বাবা, ও বাবাজি বেলাল তোমার কি আর আসতে মন চায় না? ও হযরত বিলাল হুজুর আমার মদিনায় ফিরে আসলেন। আল্লাহ নবীর মাজারের ধারে তৎকালীন যুগে আল্লাহ নবীর মাজারে চারপাশে কাঠের রেলিং করে ঘেরা ছিল, কাঠের ব্যারিকেড করা ছিল। ও আমার ভাইজানেরা, আজকাল বর্তমান জমানার উপরে দাঁড়িয়ে সৌদি সরকার গোটা মক্কা আর মদিনাটা বহুত উন্নত করে দিয়েছে বাবা। আল্লাহ নবী চার পাঁচটা কত সুন্দর করে দিলেন। তৎকালীন যুগে কাঠের রেলিং করে আল্লাহ নবীর মাজারে চারপাশে ঘেরা ছিল। ও আমার ভাইজানেরা, হযরত বিলাল হুজুর আমার মদিনায় ফিরে আসলেন। আল্লাহ নবীর মাজারের পাশে বসে কাঠের রেলিং এর উপরে মাথাটাকে ঠেকিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনাবিন ইয়া রাহমাতাল লিল আলামিন। ও আমার ভাইজানেরা, তখন আল্লাহ নবীর মাজার মুকাদ্দাস থেকে হযরত বিলাল হুজুরের সালামের জবাব আসে না। ও আমার ভাইজানেরা, বিলাল হুজুর আমার মদিনাটাকে ছেড়ে দিলেন, মদিনা ছেড়ে চলে গেলেন। মদিনার মসজিদে নববীতে আযান দেবার জন্য নতুন মুয়াজ্জিন নিয়োগ করা হলো। নতুন মুয়াজ্জিন ফিরে আসলেন, মদিনার মসজিদে নববীতে আযান দেবেন। ও আমার ভাইজানেরা, নতুন মুয়াজ্জিন এসে দেখলেন মদিনার মসজিদে নববীর পুরনো মুয়াজ্জিন হযরত বিলাল ফিরে এসেছেন। হযরত বিলাল ফিরে এসেছেন, নবীর মাজারের পাশে বসে বসে কাঁদছেন। নতুন মুয়াজ্জিন বলছেন, বাবাজি বিলাল তুমি সেই যে চলে গেলে, আজ এতদিন বাদে মদিনায় যখন এসেছো বাবা, একবার মদিনার মসজিদে নববীতে একটু আযান দাও। কেন? গোটা মদিনার মানুষ চাতক পাখির মতো তাকিয়ে আছে, বিলাল তোমার আযানের ধ্বনি শুনবে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বিলাল মদিনার মসজিদে আযান দিতেন বিনা মাইকে, আল্লাহ পাকের জমিন থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহ পাকের আরশে আজিম মহল্লায় আযানের ধ্বনি পৌঁছে যেত। জোরে বলুন কোন সে বিলাল? নতুন মুয়াজ্জিন বলছে, বিলাল একটু আযান দাও না, মদিনার মানুষ ব্যাকুল হয়ে আছে, একটু আযান শুনুন। বিলাল হুজুর মাথা তোলেন, কথাও শোনে না। সর্বোপরি কিছু মানুষজন এক জায়গায় হলেন, নতুন মুয়াজ্জিন খবর দিলেন, চলো পুরনো বিলাল ফিরে এসেছে। সবাই এসে বলছে বিলালকে একটু আযান দেওয়ার কথা। কারুর কথা বিলাল কর্ণপাত করেন না, কারুর কথা কানে না। ইতিপূর্বে নবী পাকের একজন সাহাবা ছিলেন যার বয়স ছিল 250 বছর। কত বছর? 250 বছর বয়স। ওই প্রবীণ সাহাবাটা এসে সাহাবা হুজুরদেরকে বলছে, দেখো এভাবে বিলালকে বললে বিলাল হুজুর আযান দেবে না। এক কাজ করো, নবী পাকের এখনো দুই নানু ভাই কলিজার টুকরা ইমাম হাসান আর হোসাইন বেঁচে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলো ইমাম হাসান আর হোসাইনকে যদি আনা হয়, ইমাম হাসান আর হোসাইন যদি বলে, নিশ্চিত বিলাল ইমাম হোসাইন আর ইমাম হাসানের কথা ফেলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, হাদিসের বর্ণনা এসেছে হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন ওফিকল আল্লাহ নবীর মতোই দেখতে বানিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক আমার আপনার নবীকে যে স্বাস্থ্য আল্লাহ দান করেছিলেন, যে স্বাস্থ্য দিয়েছিলেন, যেমন দেখতে দিয়েছিলেন হযরত বিলাল হুজুরের, হযরত ইমাম হাসান আর হুসাইনকে ওফিকল আল্লাহ নবীর মতো দেখতে বানিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, নবী পাকের সাহাবা হুজুররা বললেন, যাও চলে যাও
নবী নন্দিনী ফাতেমা ইমাম হাসান হুসাইনের আম্মা ফাতেমার বাড়িতে চলে যাও, গিয়ে যদি নবী পাকের দুনানো ভাই ইমাম হাসান আর হুসাইনকে আনা হয়। আমাদের মনের ইরাদা, আমাদের মনের বিশ্বাস, আল্লাহ নবী যুগে হযরতে বেলাল আবার আযান দেবে। আমাদের মনের ইচ্ছা বিশ্বাস, ইমাম হাসান আর হুসাইন যদি বলে নিশ্চিত হযরত বেলাল হুজুর আযান দেবে। সর্বোপরি ইমাম হাসান আর হুসাইনকে আনা হলো, হযরত বেলাল হুজুরের কাছে দাঁড় করিয়ে ইমাম হাসান আর হুসাইন বলছে, ও নবী পাকের নানু, ও আমার নানু ভাইয়ের সাহাবা হযরত বেলাল, একটু আযান দাও না। আমার নবীর যুগের আযান বহুদিন শুনিনি, নানাজির যুগের আযান বহুদিন শুনিনি, একটু যদি আযান দিতেন আমাদের কলিজাটা ঠান্ডা হতো। মদিনার মানুষ পাগল হয়ে আছে, নবীর যুগের একটু আযান শুনবে। ও আমার ভাইজানেরা, হযরত বেলাল হুজুর আমার মাথাটাকে উঁচু করলেন, মাথাটা উঁচু করার পর আমার নবী পাকের দোনানো ভাই ইমাম হাসান ইমাম হুসাইনের দিকে লক্ষ্য করে বললেন, ও নবী পাকের নানু ভাই, ও নবী পাকের নানু ভাই ইমাম হাসান, ও ইমাম হুসাইন, আমি বেলাল যদি আযান দিই, আমি বেলাল যদি মদিনার মসজিদে আযান দিই, আমার আযান শুনলে আল্লাহ সপ্তম আসমানে জমাত হতো। আমি বেলাল আযান না দিলে আল্লাহর আসমানে জমাত হতো না। আমি বেলাল যদি আযান দিই, আল্লাহ নবী মদিনার মসজিদে নববীতে ইমামতির জায়গাতে দাঁড়াতেন। আমি বেলাল যদি আযান দিই, আল্লাহ নবী কি ইমামতির জায়গাতে আসবে। ও নবী পাকের নানু ভাই ইমাম হাসান, ও নবী পাকের নানু ভাই ইমাম হুসাইন, আমি যদি আযান দিই, আমি যখন মদিনার মসজিদে নববীতে দাঁড়িয়ে আযান দিতাম, আর যখন এই শব্দটা বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ও নবী পাকের নানু ভাই, আমি বেলাল শাহাদাত আঙুলটাকে ইশারা করে আল্লাহ নবীর দিকে তাকাতাম। আমার নবী আমার দিকে ফিরে ফিরে তাকাতেন। ও নবী পাকের নানু ভাই ইমাম হাসান, ও নবী পাকের নানু ভাই ইমাম হুসাইন, আমি বেলাল যদি আযান দিই, আল্লাহ নবী কি মদিনার মসজিদে আসবে। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, মুরব্বী বাপেরা, হযরত বেলাল হুজুর আমার ইমাম হাসান ইমাম হুসাইনের কথাটাকে না ফেলে ইমাম হাসান আর হুসাইনের কথা অনুযায়ী এবারে বেলাল হুজুর আমার রাজি হলেন, মসজিদে নববীতে আযান দেবে। রাজি হয়েছে, আমি আযান দেব। বেলাল হুজুর আমার কিতাবের ভিতরে এসেছেন, বেলাল হুজুর আমার ওই দিন জীবনের শেষ আযান মদিনার মসজিদে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল হুজুর আমার আযান দিতে দাঁড়িয়েছেন, যখন আযান শুরু করেছেন, বেলাল হুজুরের আযানের ধ্বনিটা এত মধুর, শুনলে জান ঠান্ডা হয়ে যাবে। গোটা মদিনার মানুষ যখন বেলাল হুজুর আযান শুরু করেছেন, আযানের ধ্বনিটা গোটা মদিনার পাহাড়ের গায়ে লেগে 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 ঢেউয়ের মতো ভেসে ভেসে গোটা মদিনার অলিগলিতে বেলাল হুজুরের আযানটা ছড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, বেলাল হুজুরের আযান যখন হেঁকে দিলেন, বেলাল হুজুর আমার যখন আযান দিলেন, বেলাল হুজুরের আযানের ধ্বনিটাকে শুনে গোটা মদিনার মানুষেরা পাগলের মতো ছুটতে লাগলেন। গোটা মদিনার মানুষেরা ঘর বাড়ি ছেড়ে দিলেন। ও মদিনার মানুষেরা, চলো বেলাল হুজুর আবার মদিনার মসজিদে আযান দিয়েছেন। আমাদের মনের ইচ্ছা আজকে বেলাল হুজুর যখন আযান দিয়েছেন, বেলাল হুজুরের আযানের ধ্বনিতে আল্লাহ নবী মদিনার মসজিদে নববীতে ইমামতির জায়গাতে আসবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ
বিলাল হুজুর আমার আযান দিলেন গোটা মদিনা ছেলে কিংবা বাচ্চা আবাল কিংবা বৃদ্ধা ছোট কিংবা বড় ইয়ং জেনারেশন যে যার কানে আওয়াজ পৌঁছে গেল গোটা মদিনার মানুষেরা মসজিদে নববীর সামনে এসে ভিড় জমিয়ে দিলেন ও নবী পাকের সাহাবা হযরত বিলাল কোথায় ছিলে বাবা আল্লাহ নবী চলে গেল তুমিও চলে গেলে বাবা তোমার আযানের ধ্বনিটা শুনে জানটা ঠান্ডা হয়ে গেল ও হযরত বিলাল হুজুর আমার কিতাবের মধ্যে এসেছেন হাদিসের পৃষ্ঠাটা বললে চোখের পানিটা ধরে রাখতে পারবেন না ও নওজোয়ান যুবকেরা কিতাবের মধ্যে আসলে হযরত বিলাল হুজুর আমার যখন আযান দিলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হযরত বিলাল হুজুর আমার বেহুশ হয়ে আল্লাহ জমিনে পড়ে গেলেন ও আমার ভাইজানেরা হযরত বিলাল হুজুর আমার আযান দিতে দিতে বেহুশ হয়ে যখন আল্লাহ জমিনে পড়ে গেলেন বিলাল হুজুর আমার ওই দিন গাদ্দিনে চিরনিদ্রায় ঘুমিয়ে গেলেন আর বিলাল হুজুর বেঁচে ছিলেন না বিলাল হুজুর আমার চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেলেন ও আমার ভাইজানেরা নবীর পাগলকে দেখে শিক্ষা নেন নবীকে কারা মহব্বত করেছিলেন তাদের দিকে শিক্ষা নেন নবী সাহাবা হুজুরদের জীবনীটা একটু ফলো করুন যারা নবীর শানে বেয়াদবি করে তাদের দিকে দূরে থাকবেন কিছু মানুষের আকীদা হলো আমাদের নবী মরা নবী ও আমার ভাইজানেরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সিলসিলার আকীদা হলো দাদা পীর হুজুর কিবলার আকীদা হলো চার ইমামের এক ইমাম ইমাম আযম আবু হানিফার আকীদা হলো আমাদের নবী মরা নন আমাদের নবী হলো হায়াতুন নবী যে বাজারা বলছেন আমার নবী মরা তাহলে তাদের কথা কি মানা যাবে আকীদার উপরে অটল থাকেন আকীদা গড়বড় করে কিছু কিছু ছেলেরা এখন ফেসবুক ইউটিউব দেখে মাথা খারাপ এখন কিছু কিছু ছেলেরা আবার এইরকম করতেছে এরকম করে না বলেন না হ্যাঁ কি না বলেন হ্যাঁ সারা জীবন ওর পুরনো চালি বাপ দাদা 14 পুরুষের আরএস এবং খতিয়ান রেকর্ড যদি তোলা হয় একটা ভাত টিপলে সব সিলসিলার মান ঠিক বলেছি না বলবো ওর বাপ দাদাদের 14 পুরুষের রেকর্ড আমি তুলবো সেই রেকর্ডে দাদা পীর হুজুর কেবলার অবদান গোটা বাংলার মাটিতে যেদিন কেউ ছিল না পীর আবু বকর বাংলার মাটিটাকে ধন্য করে গোটা বাংলার বাঙালি মুসলমানের মাথার উপরে টুপিয়া দাঁড়িয়ে এনে দিয়েছিলেন জোরে বলুন সেই দাদা পীর হুজুর কেবলার চাইতে বড় আলেম হয়ে গেছে না বলেন যিনি হলেন জাবানার মুজাদ্দিদ এখন দাদা পীর হুজুর কিবলার চাইতে বড় বড় হুজুর হয়ে গেল ঠিক বললাম না বলবেন এই বসিরহাটের বড় মাওলানা 40টা হাদিসে সনদ প্রাপ্ত একজন আলেম সৌদির বাদশা যাকে লকাব দিয়েছিলেন ইসলাম দিয়েছিলেন হ্যাঁ দাদা পীর হুজুর কিবলা বললেন বাবা রুহুল আমিন তুমি ওয়াজ করলে এত সবাই এ কোথায় পেলে সব হাদিস ইয়া রাসূল আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ বললেন হুজুর আমি যখন রুহুল আমিন ওয়াজ করতে দাঁড়িয়েছি আল্লাহর নবী মদিনার রওজা পাক থেকে আমার সামনে হাদিসের পৃষ্ঠাগুলো খুলে খুলে দিচ্ছেন আমি রুহুল আমিন ওয়াজ করছি জোরে বলো যে আল্লামা বড় মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এই বাঙালি জাতির জন্য অসংখ্য কিতাব লিখেছে এরা কপাল ফাটা আল্লামা রুহুল আমিনের কিতাবগুলো পড়েন না কত বড় বাপের বেটা আছে দাঁত ভেঙে যাবে ঠিক বললাম না ভুল বললাম আমাদের আকীদা হলো আমাদের নবী হায়াতুন নবী কে কি মানে আমরা জানি নবী শানে নবী সাহাবা হুজুরা বিয়াদবি করলো না তুমি কোথাকার কে খেড়ে খোদা বাক্স কোথাকার কে আমরা ভাতে উড়িয়ে এসে জুড়ে বসে কিছুদিন যাচ্ছে যাই পারাচ্ছে নাকে মুখে ঘুষি পড়ছে তো সেরকম করলি বুদো আমড়ার আঁটি যখন বুদো আমড়ার আঁটি লাগিয়েছে ও এখন ডিসি আমরা খাবে পাবে হ্যাঁ বুদো আমড়ার আঁটি লাগিয়ে এখন গালে ধরে না বললে চললে বলেন চলবে যেমন কর্ম তেমন ফল এটা মাথায় রাখতে হবে আকীদা ঠিক রাখুন নবী সাহাবাদের জীবনীটাকে ফলো করেন নবী সাহাবারা নিজের জীবন থেকে নবী পাককে কত ভালোবেসেছিলেন মহব্বত করেছিলেন
হযরত আবু বকর আল্লাহ নবীর সঙ্গে হিজরতে যাচ্ছেন। কোথায়? মক্কাটাকে ছেড়ে মদিনায়, হিজরতের ঘটনা না, মদিনায় যাচ্ছেন। হযরত আবু বকর হুজুর আল্লাহ নবীর সম্পর্কে কি শ্বশুর, আল্লাহ নবী হলেন আবু বকর হুজুরের জামাই। হযরত আবু বকর হুজুরের একটা মেয়েকে আল্লাহ রাসূল বিয়ে করেছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু বকর হুজুর নবীর শ্বশুর, আল্লাহ রাসূল হলেন আবু বকর হুজুরের জামাই। সাথে যাচ্ছেন হিজরত, মদিনায় চলে যাচ্ছেন। আল্লাহ রাসূল খানায় কাবার সামনে নামাজ পড়ছেন, রাতের অন্ধকার। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সব লাঠি সোটা এনেছেন। আল্লাহ নবীকে ওই রাত্রিরে শহীদ করে দেবেন, মেরে দেবেন। যখন মেরে দেওয়ার চক্রান্ত হলো, আমার আল্লাহ পাক খবর দিলেন জিবরাইল মারফত, ফেরেশতা জিবরাইল মারফত, যাও আমার জানে রহমত আমার হাবিবে পেয়ারাকে গিয়ে বলে দাও, আমার হাবিব যেন যে রাস্তা দিয়ে নামাজ পড়তে খানায় কাবা এসেছে ওই রাস্তা দিয়ে যেন বাড়ি না যায়, অন্য কোন চিপা কোন গোপন রাস্তা দিয়ে আল্লাহ রাসূল যেন বাড়ি গিয়ে ঘুমায়। জোরে বলো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সব লাঠি সুটালে রাস্তার ধারে বসে রয়েছেন। নবী আসবে, মারবে। হে রাখি আল্লাহ মারে কি আর মারে আল্লাহ রাখে কি? ঠিক বললাম না? হযরত আবু বকর হুজুর আল্লাহ রাসূল ওই রাতের বেলা খানায় কাবা থেকে গোপন রাস্তা দিয়ে জিবরাইল খবর দিয়ে গেছে, বাড়ি গিয়ে ঘুমাচ্ছে। সকাল হয়ে গেছে, বড় বড় মশা তো হদ্দ কামড়ান কামড়াচ্ছে, বুঝতে পারেননি? সকাল হয়ে গেছে, আবু জাহেল বলছে এই খবর কি, দেখ সে আসে না কেন, বুঝতে পারেন? ঘোষণা দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ ঘোষণা দিয়েছে। এখন আবু জাহেল একজনকে পাঠিয়ে, যা গিয়ে দেখ খানায় কাবায় আসে কি। এসে দেখে খানায় কাবার চাতওয়াল ফাঁকা। জোরে বলো। হ্যাঁ আবু জাহেল, সে তো নি, তাতে এরা কোথায় গেল? আমরা সারা রাত বসে রয়েছি, জানে কি করে আমরা মারবো, বুঝতে পারেননি? আমরা বসে রয়েছি নবীকে হত্যা করব, কিন্তু জানে কি করে। আবু জেহেল তখন বলছে, দেখেছিস আমি বলেছিলাম না উনি বড় গণক, সাংঘাতিক ব্যাপার, যাতাই মানুষ না। আল্লাহ রাসূল বাড়িতে চলে গেলেন, আবু বকর হুজুরের বাড়ি। আবু বকরকে সঙ্গে করে নিয়ে মদিনায় যাচ্ছেন। ভাইরা বাবাজিরা, সোনার মায়নারা, ও আমার আব্বা জানেরা, আল্লাহ নবী মদিনা শরীফে যান। আল্লাহ নবীর সঙ্গে আমার নবী বাগের কলিজা জেড়া সাহাবা হযরত সিদ্দিক আকবর রয়েছে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর সঙ্গে হযরত আবু বকর হুজুর হেঁটে হেঁটে যান। কিছুটা পথ যাবার পরে মরুময় পথ, জঙ্গলময় পথ, পাহাড়িয়া পথ। ও ভাইজানেরা, এখন সৌদি সরকার গোটা মদিনার রাস্তাঘাটটা কত সুন্দর করে দিয়েছে। তৎকালীন যুগের কথা বলছি, মরুময় পথ, জঙ্গলময় পথ। আল্লাহ নবী হযরত আবু বকর হেঁটে হেঁটে যান। ও হযরত আবু বকর হুজুর বর্ণনা করেন, আমি আল্লাহ নবী আমার সামনে সামনে যান, আমি আবু বকর আল্লাহ নবীর পিছে পিছে যাই। ও আমি আবু বকর লক্ষ্য করে দেখলাম পাশের পাহাড় গুলো আল্লাহর নবীকে সালাম জানায়। ও পাহাড় আল্লাহ নবীকে সালাম দিলে, আরো কিছুটা পথ গেলে গাছ আল্লাহ নবীকে সালাম দেয়। আল্লাহ নবী বললেন, এই গাছ, এই পাহাড়, আমি নবী, আমাকে তুমি চেনো কিভাবে? তুমি আমাকে সালাম দাও। গাছ আরজু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি গাছ কেন চিনবো না? হুজুর আল্লাহ আপনাকে শুধু মানুষের নবী করি নাই, আল্লাহ পাক আপনাকে আমি গাছ, আল্লাহ আমারও নবী বানিয়েছেন। পাহাড়ের জবান খুলে দিল। পাহাড় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শুধু মানুষের নবী না, আল্লাহ পাক 18,000 মখলুকাত বানিয়েছে, তার মধ্যে আমি পাহাড়। আল্লাহ আপনাকে আমি পাহাড় আমারও নবী করেছে। গাছ নবীকে সালাম দিচ্ছে, পাহাড় নবীকে সালাম দিচ্ছে। হতভাগা বলে আমার নবী মরা। মূর্খ জাহেল, যার সাথে বাদরাম।
গাছ যদি নবীকে সালাম দেয়, পাহাড় যদি নবীকে সালাম দেয়, ও বলে আমার নবী মরা। কি সর্বনাশ বলেন তিনি। হ্যাঁ, যা তাই ব্যাপার, মিনিলো বাজায় বলেন। আমার তো মনে আবার ব্রেনটা ডিস্টার্ব হয়ে গেছে, তার মা ছেড়ে যায়নি, মাঝে মধ্যে ভাবি আর অবাক। আল্লাহ নবী চললেন কোথায়, মদিনায় যাবে। কিছুটা পথ যাবার পরে আল্লাহ রাসূল বলছে, আবু বকর আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি আর সহ্য করতে পারছি না, দেখো না বাবা কিছু আছে কাছে। ইয়া রাসূলুল্লাহ, যা এনেছি সব শেষ। আবু বকর কিছু হবে না। আল্লাহ রাসূল বললেন, তাহলে এক কাজ করো না, একটা নজর ঘোরাও না, দেখো না বাবা আশেপাশে কোনো ঘর বাড়ি আছে কিনা। হযরত আবু বকর হুজুর এক নজর চোখটাকে ঘুরিয়ে দিলেন, দেখলেন দূরে একটা ভাঙাচোরা ঝুপড়ি ঘর ওখানে আছে। ইয়া রাসূলুল্লাহ, একটা ঘর দেখা যায় ভাঙাচোরা। আল্লাহ রাসূল বলেন, চলেন ওই কাছাকাছি চলেন। কাছাকাছি গেলেন, গিয়ে আল্লাহ নবী বলছে, আবু বকর ওই বাড়িওয়ালাকে সালাম দাও। হযরত আবু বকর হুজুর বাড়ির কাছাকাছি গিয়ে সালাম দিয়ে বললেন, ইফতাহিল বাব। কি বললেন? ইফতাহিল বাব, এই বাড়িওয়ালা বাড়িতে আসো। বাড়িওয়ালা কিছু সময় বাদে একজন মহিলার ঘরের ভিতর থেকে একটা মহিলার আওয়াজ। কে গো বাবা তোমরা? আমি তো তোমাদের চিনি না, তোমাদের কোথায় বাড়ি, কি তোমাদের পরিচয়? ওই মহিলা যখন বললেন, হযরত আবু বকর হুজুর বললেন, জিনা মিনাল মক্কা, আমাদের বাড়ি হলো মক্কা। তোমরা কোথায় যাবে বাবা? ইলাল মাদিনা, আমরা মদিনায় যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আমরা মদিনায় যাব। তা বলছে, বাবা আমার বাড়িতে তোমরা কিছু চেয়েছো, আমার বাড়িতে কিছু নেই, খাওয়া দাওয়ার মতো কিছু নেই। ভাইরা বাবাজিরা, সোনার ময়নারা, ও আমার আব্বা জানেরা, ওই ঘরের রমণী আওয়াজ দিয়ে বললেন, ও বাবা মদিনা, ও বাবা মক্কার মানুষেরা, আমার ঘরেতে তেমন কিছু নাই, আমরা গরিব মানুষ। আমার স্বামী উট দুম্বা ভেড়া ওই মরুভূমি ময়দানে চড়াতে যায়। ও বাবা ছেলে, আমার স্বামী উট দুম্বা ভেড়া চড়িয়ে যখন বাড়ি আসে, ওই বকরি থেকে দুধ দহন করে, যতটুকু দুধ হয় আমার স্বামী কিছুটা খায়, আমাকে কিছুটা দেয়। ও যুবক, আমার বাড়িতে তেমন কিছু নাই খাওয়া দেবার মতো। ও আমার ভাইজানেরা, কি করুন ঘটনা, শুনলে চোখের পানিটা ধরে রাখতে পারবেন না। আল্লাহ নবী হযরত আবু বকরকে বললেন, ও বাবাজি আবু বকর, ওই মহিলাকে গিয়ে বলো, ওই মহিলার বাড়ির সামনে একটা বকরি দেখা যায়, ওই বকরিটা আমাদের দেয় কিনা। মহিলা জবাব দিলেন, বাবা যুবক, ওই বকরিটা বেরামি বকরি, ও হাঁটতে পারে না, চলতে পারে না, যার কারণে আমার স্বামী বাড়িতে রেগে গেল। ও বাবা যুবক, ওই বেরামি বকরি ছাগল নিয়ে তুমি কি করবে? ও জানেরা, আল্লাহ নবী বললেন, ও বাবাজি আবু বকর, ওই মহিলাকে একবার বলো শুধু অনুমতি দিতে, বাকি দায়িত্ব হলো আমার। ও আমার ভাইজানেরা, হযরত আবু বকর হুজুর বললেন, ও মা রমণী, আমাদের ওই বকরিটা কিছু সময়ের জন্য দেন। ও ভাইজানেরা, ওই মহিলা রাগান্বিত হয়ে বললেন, তোমরা যখন শুনবে না, নাচড়ের মতো বলছো, নাও বকরি দিয়ে দিলাম, পারলে নিয়ে নাও। ও আমার ভাইজানেরা, যখন মহিলা অনুমতি দিলেন, আল্লাহ নবী আমার নূরের কদমে টুকটুক টুকটুক করে হেঁটে যখন বকরির কাছাকাছি হলেন, আল্লাহ পাক ওই বকরির জবান খুলে দিলেন। চুপ করে ওই বকরিটা শোভা বকরি উঠে দাঁড়িয়ে গেলে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহ পাক ওই বকরির জবান খুলে দিলেন। বকরি তার জবানে জবাব দিতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিআল মুযনিবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। ও ভাইজানেরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা বকরি, ছাগল, তুমি আমাকে চেনো কিভাবে? তুমি কেন আমাকে সালাম দিলে? ও ভাইজানেরা, আল্লাহ
পাক ওই বকরি জবান খুলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কেন চিনবো না? হুজুর আল্লাহ পাক আপনাকে আখিরি জামানার শেষ নবী করে পাঠিয়েছে। আল্লাহ পাক আপনাকে আখিরি জামানার শেষ নবী করে পাঠিয়েছেন, আপনি তো আমারও নবী। ব্যারামে ব্যক্তি হাঁটতে পারে না, চলতে পারে না, আল্লাহ নবী কাছাকাছি গেছে, উঠে দাঁড়িয়ে গেছে। কিসের বরকত? আমার নবীর বরকত। যখন কাছাকাছি হলেন, আল্লাহ নবী বলছেন আবু বকর ওই মহিলাকে কি বলে একটা পাত্র দেয় কিনা, একটা ছোট পাত্র দিয়েছে। তো বলছে বাবা পাত্র নিয়ে কি করবে? দাও না মা একটা পাত্র দিয়ে ছোট। আল্লাহ নবী বলছেন আবু বকর ওই মহিলার বলো এই পাত্রই হবে না। জোরে বলবেন না। এর থেকে বড় কোনো গামলি আছে কি দিতে বলে? মহিলা শুনে বলছে তোমাদের ব্রেন ট্রেন খারাপ হয়ে গেল নাকি? বেয়ারামি বকরি এইটুকুনি পাত্র দিয়েছি, এ তো হবে না। তা বলছে না মা একটা বড় পাত্র থাকলে দাও। তৎকালীন যুগে কলকাতায় গেলে দেখতে পান কিছু চামড়ার ব্যাগ আছে না, পানি বয়, পানি মস্ক বলে, মস্ক, চামড়ার মস্ক। তৎকালীন যুগে একটা চামড়ার মস্ক ছিল বেশ বড়। মহিলা বার করে দিলেন, লাও তোমরা যখন শুনবে না এই মস্কটা দিয়ে দিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বকরির কাছাকাছি গিয়ে গায়ের উপরে একবার হাত সামনের দিক দিয়ে পিছনে বুলিয়ে দিলেন। জোরে বলুন। ও ভাইজানেরা, আল্লাহ নবী যখন হাতটাকে ঘাড়ের দিক থেকে ওই বকরির পিছন পর্যন্ত বুলিয়ে দিলেন, ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও আমার আম্মা জানেরা, আল্লাহ পাকে দয়া হয়ে গেল। আমার নবী পাকে নূরের রাতে ছোঁয়ার বিনিময়ে আল্লাহ পাক ওই বকরির স্থানে দুধ ভরে দিলে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, বকরির তার জবান খুলে গেল, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিয়াল মুযনাবিন, ও রাহমাতাল লিল আলামিন, হুজুর আপনি দেরি করবেন না, আমি বকরি আর দুধের জ্বালা সহ্য করতে পারি না। আমার দুধের স্থানে পেন উঠে গেল, আমার দুধের স্থানে যন্ত্রণা শুরু হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, অতি তাড়াতাড়ি করে দুধটাকে দহন করে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী আমার ওই বকরি দুগ্ধ থেকে অতি তাড়াতাড়ি করে স্থান থেকে দুগ্ধগুলো দহন করে নিলেন। ও আমার ভাইজানেরা, দেখা গেল ওই দুধের থলিটা ভরে গেল। আল্লাহ নবী এবার নিয়ে আবু বকরকে বলছে, বাবাজি আবু বকর তুমি খাও। আল্লাহ রাসূল বলছে বেলাল তুমি যদি যাও মদিনার মসজিদে নববীতে আযান আর জামাতটা কে চালাবে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। মদিনার মসজিদে আযান আর ইমামতির জায়গাটা কে দায়িত্ব পালন করবে? বেলাল তোমার যেতে হবে না, তুমি থাকো। আল্লাহ নবী বেলাল হুজুরকে রেখে গেলেন। রাসূলুল্লাহ উহুদের যুদ্ধের ময়দানে গেছেন, যুদ্ধ শুরু হলো। ইতিমধ্যে খবর আসছে আল্লাহ রাসূল উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। বাইরা বাবাজিরা, সোনার ময়নারা, ও আমার আব্বা জানেরা, ও আমার জওয়ান যুবকেরা, হযরত বেলাল হুজুর আমার, হযরত বেলাল হুজুর আমার মদিনার মসজিদে নববী শরীফে আযান দিচ্ছিলেন। ও আমার ভাইজানেরা, হযরত বেলাল হুজুরের কানে খবর চলে আসলো, সংবাদ পৌঁছে গেল, আল্লাহ নবী আমার উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। ও জওয়ানেরা, যুবকেরা, হযরত বেলাল হুজুর আমার আযানটাকে বন্ধ করে দিয়ে হযরত বেলাল হুজুর আমার পাগলের মতো উহুদের যুদ্ধের ময়দানের দিকে ছুটতে লাগলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবার সঙ্গে দেখা হয়ে গেল। ও নবী পাকের সাহাবা, ও নবী পাকের সাহাবা, হযরত বেলাল কোথায় যাও? আমি উহুদের যুদ্ধের ময়দানে যাব। ও নবী পাকের সাহাবা, বেলাল তোমার জীবনে কোনোদিন মাথা থেকে টুপি পড়ে না, তোমার মাথা থেকে টুপিটা পড়ে গেল বাবা বেলাল।
হযরত বেলাল হুজুর আমার বললেন আমার মাথায় টুপি থাকে, আমি মসজিদে নববীতে আযান দিই, মসজিদে নববীতে নামাজ আদায় করি, আমার মাথায় টুপি থাকে, কিন্তু মনে রেখে দাও এই টুপিটা মাথায় দিই মদিনার কামলিওয়ালার মহব্বতে। আমি বেলাল মাথায় টুপি দিই মদিনার কামলিওয়ালার মহব্বতে। আজকে আমার নবী উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, আমি বেলাল আর মাথায় টুপি রাখবো না। ও হযরত বেলাল হুজুর আমার পাগলের মতো দৌড়াতে লাগলেন। ও আমার ভাইজানেরা, আমার বলার উদ্দেশ্য হলো হযরত বেলাল হুজুর আমার কোনদিন মাথা থেকে টুপি ফেলেননি। ও আমার মুসলমান ভাইজানেরা, আমরা মুসলমান, আমাদের মাথায় টুপি দিতে লজ্জা হয়। ঠিক বলেছি না ভুল বলেছি? হ্যাঁ, বেলাল হুজুর তো তখন যুবক, তিনি মাথার থেকে টুপি ফেলে না কেন? এটা নবীর সুন্নাত। আমি বেলাল মাথার থেকে টুপি পড়ে গেছে, সাহাবা হুজুর বলছে। আমরা যুবক, আমাদের মাথায় টুপি দিতে আমাদের লজ্জা বোধ হয় কেন? মাথায় টুপি দিলে বিয়ে হবে, মাথায় টুপি দিলে কোনো মেয়ে আমার দিক তাকাবে না। আমি তোমাদের মধ্যে একজন যুবক, আমার কতটা বয়স, আমার মাথায় টুপি আছে না, মুখে দাড়ি আছে না? বিশ্বাস করে আমি আপনাদের গেলাকারী সন্তান বলছি, মাথায় টুপি আর মুখে দাড়ি থাকলে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন লজ্জায় মাথায় টুপি আর দাড়ি রাখবে না? পুরো হয়ে যাচ্ছে, মুখে দাড়ি নেই, বলে মেয়েটা এগুলো বিয়ে দিয়ে নেই। ঠিক বলেছি না ভুল বলি? হ্যাঁ, কি সর্বনাশ বানায়।